নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব সর্ষে ভোলা। আপনারা তো অনেকেই সর্ষে ভোলা করে খেয়েছেন, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে সর্ষে ভোলাটা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের এটা ভীষণই ভালো লাগবে। এখানে আমি ভোলা মাছগুলো কেটে লবণ ও গরম জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সামান্য হলুদ ও লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটা 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এখন একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি বেশ কিছুটা সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি কিছুটা লবণ। তারপর লবণ ও হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছগুলো এপাশ ওপাশ বেশ ভালো করে ভেজে নেব। আর মাছটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা পাত্রে তুলে নেব। আর এরপর আমি ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার সময় আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি প্রথমে একটা মিক্সিং জারে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 5-6টা রসুন, একটা টমেটো কুচি, নিয়েছি 3-4টে টুকরো করা আদা। আর এখন এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আর একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা তিল, ঝালের জন্য নেব 7-8টা কাঁচা লঙ্কা, আর নেব 1 চামচ গোটা জিরে। এখন একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এর পেস্টটাও দেখুন রেডি হয়ে গেছে। এখন মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও একটু তেল দেব। এখানে মোটামুটি 5-6 টেবিল চামচের মতো তেল রয়েছে। তেলটা গরম হলে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে 4-5 সেকেন্ডের মতো ভেজে নিয়েই এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর ওই পেস্টটা। আপনারা যদি পারেন এটা শিলে বেটে নিতে পারেন। অনেকেই তো আপনারা জানেন হাতে বাটা মশলার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয়। এখন এই পেস্টটা আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নেব। এটা নাড়তে নাড়তে বন্ধুদের বলছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মশলাটা যখন ঠিক এই রকম ভাজা হয়ে তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দেব সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে নাড়তে থাকব। পাঁচ মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, ও টেস্টের জন্য দিচ্ছি হাফ টিস্পুন চিনি।
এখন সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর মশলা থেকে যখন এই রকম তেল রিলিজ করবে তখন আমি দেব পরিমাণ মতো জল। খুব বেশি এখানে আমি জল দিচ্ছি না, কারণ সর্ষে ভোলাতে কিন্তু বেশি ঝোল খাটে না। আপনারা যেরকম ঝোল খেতে চান সেটা বুঝেই এখানে জলটা দিতে পারেন। এরপর ঝোলটা ভালো করে ফোটানোর জন্য হাই ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভোলা মাছ যেহেতু একটু নরম হয়, তাই এই মাছগুলো দিয়ে আমি কিন্তু আর ঢেকে এটা রান্না করব না। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর এটা আরও আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। তারপর এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ভোলা। এরপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে। আর অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা এপিসোডে।